আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই জায়গাটা অনেকটা যারা স্টুডেন্ট আছেন ওদের জন্য একটু বেশি স্পেশাল হবে। কারণ হচ্ছে আমি যে জায়গাটা শেয়ার করছি, যারা নর্থ সাউথ ইউনিভার্সিটি বা আইবির স্টুডেন্ট, ওদের একটা ইমোশনের জায়গা এটা, ঘাটপাড়। আমি যেহেতু নর্থ সাউথের স্টুডেন্ট ছিলাম, সো আমার কাছেও কিন্তু এটা একটা ইমোশনের জায়গা। যখনই আমি কোনো ফ্রি টাইম পাই, আমার ডে অফের আগের দিন অথবা আমার একটু মনটা খারাপ থাকে, আমি এই জায়গাটায় চলে যাই এবং জাস্ট এক কাপ টঙের এক কাপ চা নিই, বসি এবং ওই চা, ওখানে বসে চা খেতে খেতেই আমার অনেক ভালো লাগে। এটা আসলে সবার কাছে ভালো নাও লাগতে পারে, যারা স্টুডেন্ট আছে এবং যারা ঘাটপাড়ের সাথে, অনেকেরই কিন্তু যারা নর্থ সাউথ আইবির স্টুডেন্ট ওদের অনেক ইমোশন, ওদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। আমি এখানে বসে আমার ভালো লাগে। আর এটা বলতে গেলে স্টুডেন্ট পাড়া, আপনি গেলেই ওখানে একটু গিঞ্জি মনে হবে, বাট এটা একটা স্টুডেন্ট পাড়া। ওখানে স্টুডেন্টরা বসে ইচ্ছা মতন আড্ডা দেয়, গল্প করে, গান করে। বলতে গেলে একটা ইমোশনের জায়গা। তো আমি ওখানে যাই, বিভিন্ন খাবার খাই। বাট এই যে মামার আজকে যে ভিডিওটা করছে, মামার একটা ভিডিও, এখানে উনি হচ্ছে একটা মুড়ি মাখা বানাই, খুবই মজাদার। এখানে একটা পেঁয়াজু, একটা বেগুনি, একটা আলুর চপ, মুড়ি, পেঁয়াজ, মরিচ, আচারের স্পেশাল মশলা, তারপরে হচ্ছে বোম্বে মরিচ চাইলে বোম্বে মরিচ, আমি ঝাল কম খাই তাই বোম্বে মরিচ নিই নাই। মজা করে মামা বানিয়ে দেয়। এটা 30 টাকা রেগুলার একটা মুড়ি মাখা। এছাড়াও চিকেন আছে, কলিজার মুড়ি মাখা আছে। তো এক একটার এক এক দাম। আর এখানে খুবই খুবই রিজনেবল। একটা পেঁয়াজও 3 টাকা, একটা বেগুনি 5 টাকা, সবগুলো 5 টাকা করে। আর অনেকে মুড়ি মাখার সাথে জিলাপি খেতে চায়, বুন্দিয়া খেতে চায়, সেটাও ওনাকে বললে উনি দিয়ে দিবে। হয়তো বা বুন্দিয়া জিলাপির জন্য এক্সট্রা কিছু দিতে হবে, এক্সট্রা কিছু টাকা দিতে হবে। আর হচ্ছে চা, হচ্ছে আমি খাই, আমি হচ্ছে বিভিন্ন ওখানে টঙের চা, তো টঙের চা। তবে কন্ডেন্স মিল্কের চা আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় প্রেফার করি হচ্ছে গরুর দুধের চা। তো ওখানে অনেক দোকানে গরুর দুধের চা পাওয়া যায়। আমি এক দুটা দোকানে খাই প্রায়ই। গরুর দুধের চাটা আমার খুব ভালো লাগে, আমি যে কয়টা দোকানে খাই খুবই ভালো। আর হচ্ছে এই আর কি, আপনারা যখন ঘাটপাড়ে আসবেন এখানের ছোট ছোট দোকানগুলোর যে খাবারগুলো একটু ট্রাই করবেন খাওয়ার জন্য। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে অবশ্যই ভালো লাগবে। বসুন্ধরায় যদি আসা হয়, যারা থাকছেন বসুন্ধরায়, অবশ্যই ট্রাই করবেন। আর এটা হচ্ছে একটা দোকানের বাইরে বসে মামাটা বানায়, যেভাবে বলবেন উনি বানিয়ে দিবে। আপনি যদি বলেন একটু মশলা বেশি, একটু মামা একটু কিছু বাড়িয়ে দেন, যেটাই বলবেন মামা ঠিক সেভাবে বানিয়ে দিবে। যদি বলেন যে ও এখানে ছোলাও দেওয়া হয়েছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আমাকে যদি বলে মামা একটা পেঁয়াজি বাড়িয়ে দেন, একটা বেগুনি বাড়িয়ে দেন, মামা অবশ্যই দিবে। খুবই মজা। আর জায়গাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা দেওয়ার মতো। ওখানে আপনি আসলে, ওখানে আপনি গেলে অনেক সাউন্ড, আর ওখানে স্টুডেন্টরা গান করে, খুবই ভালো লাগে। পরে যেহেতু আমি পড়াশোনা করেছি, এই জায়গাটা আমার একটা ইমোশনের জায়গা। তো আজকে এখানেই শেষ করছি। আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, কাইন্ডলি সবাই আমার আচারের বিজনেসটার পাশে থাকবেন। ধন্যবাদ।